যে সমস্ত তরুণ আলোচকরা এতক্ষণ আলোচনা করে গেছেন, আমার কাছে মনে হয়েছে প্রত্যেকটি আলোচনাই গুরুত্বপূর্ণ এবং সবগুলি সঠিক ট্র্যাকে আছে। এর কারণ হচ্ছে আমরা সবাই একই বিদ্যাপীঠ থেকে বের হয়ে আসছি। আমাদের কথার মধ্যে ভিন্নতা পাওয়া খুব কঠিন। হয়তো কোনো জায়গাতে বুঝার ক্ষেত্রে আমাদের মধ্যে ভিন্নতা এসে যাবে, কথায় কথায় বুঝার ক্ষেত্রে, কিন্তু বলার ক্ষেত্রে আমরা একই কথাই বলবো। বাস্তবায়নের ক্ষেত্রে হয়তো কারো কাছে হয়তো কিছুটা কঠিন মনে হতে পারে, কোনোটা কারো কাছে হয়তো সহজ মনে হতে পারে, কিন্তু মৌলিকভাবে আমরা কিন্তু একই কথাই বলি। আব্দুল মালিক মাদানী কথা বলে গেছেন, শেখ আব্দুল রাজ্জাক কথা বলে গেছেন, এবং আরও যারা কথা বলেছেন, শেখ রফিকুল ইসলাম মাদানী কথা বলে চলেও গেছেন, যেহেতু ওনার মাহফিল ছিল অন্য জায়গায়। আমার কাছে মনে হয়েছে আমরা প্রত্যেকে একটা জিনিসে চাই, দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর পথে দাওয়াত। এই দাওয়াত ইলাল্লাহ যদি ঠিক থাকে, এই শব্দটা যেটা বলেছে আব্দুল রাজ্জাক কথাটা বলেছে, দাওয়াত ইলাল্লাহ কথা, এইটা ঠিক থাকলে কিন্তু সব ঠিক থাকে। তো এটা একটা গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, যে দাওয়া ইলাল্লাহ হলো, ইলাল্লাহ হয় যেন। দাওয়া যদি ইলাল্লাহ হয়, সেখানে আর কোনো যেটা ওনারা বলেছেন অনেকেই, যে লাইক কয়টা পড়লো বা শেয়ার কটা হইলো এটা নিয়ে খুশি হওয়া, হ্যাঁ, খুশি হওয়াটা কিন্তু নিষেধ না। যেটা প্রকাশিত হয়ে যায়, প্রকাশিত জিনিসকে প্রকাশ করার মধ্যে গুণা নাই। যেটা প্রকাশিত হয়নি এটাকে প্রকাশ করে দেওয়ার মধ্যে রিয়ার সম্ভাবনা আছে। পার্থক্য দুইটার মধ্যে আছে। কিন্তু যে জিনিস প্রকাশিত হয়ে যায় এইটার মধ্যে একটা ভালো দিকও আছে। এক সাহাবী যখন কিছু অংশ নিয়ে আসলেন, রসুল কিন্তু তার প্রশংসা করলেন, যে তার দেখানোর কারণে শত শত মানুষ কিন্তু দিচ্ছে। সুতরাং সবই লুকিয়ে করতে হবে জরুরি না, তবে লুকিয়েও করা উচিত। সব কাজই আপনি দেখিয়ে দেখিয়ে করবেন না, কিছু কাজ একান্তভাবে রেখে দিবেন যেটা আখিরাতে কাজে লাগবে। একান্ত যেদিন কেউ আপনার কোনো উপকার আসবে না, সেদিন সেই কাজটুকু উপকার দিবে। আমাদের ভাইরা যেই দাওয়াতের নীতিগুলো বলে গেছেন, এগুলি সবই গুরুত্বপূর্ণ নীতি। বিশেষ করে আব্দুল রাজ্জাক একটা কথা বলেছিলেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতেন ওই কাফেরের বেটা বা ইত্যাদি ইত্যাদি, তারা কিন্তু কেউ আসতো না। আইয়ুহান নাস বলেছে, হে মানুষেরা, অথবা বলেছে যে আদম সন্তান, দুইটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষ্য। কিন্তু এই দুইটার মধ্যে কোনোটাতেই আপনি নেগেটিভ কোনো সেন্স পাবেন না। কিন্তু আমরা আজ কথায় কথায় নেগেটিভ সেন্সটা খুব বেশি কাজ করে, এবং এমন হয় যে তিনি যে এই কথা দিয়ে ভাইরাল হতে চাচ্ছেন এটা উনি নিজেও হয়তো বুঝেন না, অথবা বুঝলেও তিনি বুঝাতে চান না, এরকম হয়। অনেক ব্যক্তি নিজে নিজে ভাইরাল হইতেছে একটা কথা দিয়ে, এরকম হচ্ছে। কিন্তু আমরা দেখলাম কারো কাছে ফোন করে, দেশ থেকে সুন্দর করে সিপিট ফ্যাট হয়ে ফোন করতেছে, ফোন করে সেখান থেকে ফতোয়া কালেকশন করে কাকে কাটাছিটা করবে এটা চিন্তা ভাবনা করতেছে। এটা কোন ধরনের ইসলাম আমি বুঝে আসি না। এটা দাওয়াতের ক্ষেত্রে পিছন দিয়ে ছুরি মারা, আর কিছুই না। আপনি যদি কারো কল্যাণ চান, তাকে নসিহত করেন, তার ভুলটা ধরিয়ে দেন। তা না করতে পারি আমরা যেটা করেছি, ওনারা যেটা বলেছেন বাস্তব এতক্ষণ, যে আসলেই আমাদের আচরণগত দিকটাও খুব জরুরি, খুবই গুরুত্বপূর্ণ। আমার আচরণের কারণে হয়তো অনেকে ভালো দিক নিতে পারে, আচরণের কারণে নাও নিতে পারে। হ্যাঁ, আমি আমার মাপদায় প্রতিষ্ঠিত থাকবো, কিন্তু ব্যক্তি আক্রমণের ক্ষেত্রে, ব্যক্তি সমালোচনার ক্ষেত্রে আমাকে অবশ্যই সীমা মেনে চলতে হবে। শরীয়তের একটা সীমা আছে কিন্তু প্রত্যেক জায়গাতেই, এখানেও কঠোরতা অবলম্বন করা উচিত নয়। পিছনে যেটা বলতে পারি, সামনে সেটা বলতে পারার মতো যোগ্যতা থাকা উচিত। সামনে যদি কোনো কাউকে নসিহত করতে আপনি না পারেন, পিছনে এটা বলেন না, এটা পকেটে রেখে দেওয়া উচিত। কিন্তু যদি সামনে আপনি কোথাও বলতে না পারেন, তো পিছনে বলেন না। পিছনে বলে বিব্রত করা, দায়ীদেরকে সমস্যা নিবৃত করা, দায়ীদের মধ্যে এবং মাদরুদের মধ্যে একটা ব্যবধান তৈরি করা, এটা অবশ্যই অগ্রহণযোগ্য কাজ। আল্লাহ তাআলা আপনার দাওয়াতে বরকত দিয়েছে, আপনি আল্লাহর কাছে নত হয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। মক্কা বিজয়ের পরে রসুলের মাথা যেন ওটের সাথে ঠেকে যাচ্ছিল বারবার, এতটুকু তিনি বিনয় প্রকাশ করেছেন। কিন্তু আপনার দাওয়াত কবুল হয়েছে বলে আপনি অহংকারী হয়ে যাবেন না। এমনও হতে পারে এটা ইস্তিদরাজ, এমনও হতে পারে যে এটা শিক্ষা আপনার জন্য। তো আমাদের জন্য বেশি দরকার হচ্ছে এখন রোহামা বাইনাহুম, যেটা দরকার রোহামা বাইনাহুম। দায়ীদের পরস্পরের মধ্যে রোহামা হওয়া উচিত। যাদের আকীদা ও মানহাজি বিশুদ্ধতা আছে বলে আপনার জানা আছে,
তাদের মধ্যে পরস্পরের হিংসা বিদ্বেষটা না ছড়াই, তাদের মধ্যে বরং দাওয়াতের কাজকে বেগবান করার জন্য পরামর্শ নেই, একে অপরের সাথে বসে পরামর্শ নেই এবং দেই। এটা আমাদের উপকার দিবে ইনশাআল্লাহ। তো আপনাদের এই আলোচনা অত্যন্ত সুন্দর হয়েছে। আমার কাছে আসলে কোনো আপনাদের সমালোচনা করার মতো ক্ষমতা আমার নাই, আর সমালোচনা করার মতো কিছু পাইও নাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন বুঝার মতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।